হলুদ বরণ মেঘলায় তার যৌবন উছলায়, লাল পড়নার আড়াল হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুইটিস অফিসিয়াল। আরও একবার ওয়েলকাম সবাইকে। সবাই কেমন আছো? আশা করছি অনেক অনেক ভালো আছো। আমি অনেক অনেক ভালো আছি। তো সবাইকে সরস্বতী পুজোর অনেক শুভেচ্ছা। এখন 9:48 বাজে। সেই সন্ধ্যে থেকে সেজেগুজে বসে থেকে ও কাজ থেকে এখন এসছে। তো একটু স্টুডিওতে যাবো ফটো তুলতে, জানি না বন্ধ হয়ে যাবে কি না। তো বন্ধ হয়ে গেল, ব্যাস হয়ে গেল। মা পারমিশন দিয়েছে, যে বললো যা। তো যাচ্ছি এখন, দেখতেই পাচ্ছ ও জাহং মা করে রেডি হয়ে গেছে, আর আমি এই যে শাড়ি পরে রেডি হয়েছে। চলো, যদি ফটো তুলতে পারি তো দেখাবো, নাহলে কি ভাগ্যে আছে জানি না। আর কাল তো বেরোবই, চলো আগে যাওয়া যাক, লেট করবো না। আগে যেটা করতে যাচ্ছি করে আসি, তারপর দেখা যাবে। বলো তো, আজকে দুদিন সরস্বতী পুজো পড়েছে এবারে, তো কে এই রাত্রি 10টার সময় নিয়ে বেরোয় বলো তো? এই নাকি ওর ট্যালেন্ট, মানে কি বলবো। আমি আজকে রাগ করিনি, কারণ কাল অবভিয়াসলি সারাদিন ঘুরবো, সেই জন্য আজকে রাগটা নেই। সো এত রাতে এসছে বলে কোনো ব্যাপার না, জাস্ট ফটোটা তুলতে পারলেই হবে, আর কিছুই না। যেটার জন্য বলেছিলাম ওকে, আর একটা ভিডিও বলেছিলাম, কিন্তু আর হবে না, কালই করা যাবে। তো একটু তো মানিয়ে নিতে হবে, আর কি করা যাবে। চলো, স্টুডিওটা এখন খোলা আছে কি না এটাই, কাকু খোলা আছে কি না এটাই, নাহলে ব্যাস যেটার জন্য এলাম এত কষ্ট করে, ব্যাস পেয়েছি অ্যাট লাস্ট। কিন্তু কাকুই নেই, আর ওদিকে মা তাড়াহুড়ো করছে, আর এই যে একজন, সব এর জন্য হয়েছে, সব এর জন্য। এই যে কাকু আসুক, দেখি কখন আসে। এসছি তখন দাঁড়িয়ে যায়, এত রাত্রে এসছি ফটো তুলতে, কোনো মানে হয়? আমি তো ভাবলাম রাত 10টার সময় বুঝি আমি এসছি ফটো তুলতে স্টুডিওতে, কিন্তু না, এসে দেখি এই ছোট্ট মিষ্টি পুচকিটা দেখো শাড়ি পরে এসে গেছে ফটো তুলতে। বাবা গো বাবা, কি মিষ্টি লাগছে। তারপরে আমি দাঁড়িয়ে পড়লাম ফটো তুলতে, দেখতেই পাচ্ছ কাকু এখানে ফটো তুলছে, তো রাজ এখানে চুপি চুপি ভিডিও করছিল। তারপরে চলে এলাম রাত্রি 10:30টার সময় আমাদের এসবি পার্কের, মানে আমাদের খুব কাছেরই, বাড়ির খুব কাছাকাছি এই ঠাকুরটা দেখতে। চলো মায়ের একটু দর্শন করে আসি। তার মাঝে আমার তো ফাইনাল লুকটা তোমাদের দেখিয়ে দেবো। তো দেখতেই পাচ্ছ হলুদ শাড়ি পরে, একদম সরস্বতী পুজো বলে কথা, আমি কি হলুদ শাড়ি পরবো না বলো তো? তো হলুদ শাড়ি পরে আমায় কেমন লাগছে তোমরা একটু কমেন্টে জানিয়ে দিও। দেখতেই পাচ্ছ, তো সেদিন ছিল রবিবার, তো এবছর তো দুদিন সরস্বতী পুজো পড়েছিল তোমরা জানোই। তো এটা রবিবারের সাজ, সোমবারে তো সাজুগুজু করে বেরোবই। তো এখানে মাকে প্রণাম করে নিলাম, মাকে বললাম অনেক তো বিদ্যা দিয়েছো, এবার একটু বুদ্ধি দাও। মাথায় একটুও বুদ্ধি নেই, একটু বেশি বেশি করে বুদ্ধি দাও। তো দেখো এখানে মায়ের মুখটা কি অপূর্ব লাগছে, আমাদের বাগদেবীকে অপূর্ব লাগছে, একদম হলুদ শাড়ি পরে কি সুন্দর লাগছে, দেখতে পাচ্ছ। আর প্যান্ডেলটাও খুব সুন্দর করেছে। চলো এবারে বাড়ির দিকে যাওয়া যাক, অনেক রাত হয়ে গেছে। টাটা। সো গাইস, আজকে তো জানো রবিবার সরস্বতী পুজো, তো এবারে সরস্বতী পুজো দুদিন পড়েছে। তো সরস্বতী পুজোর রাতে গোটা ষষ্ঠী রান্না হয়, কালকেও পুজো হবে, তারপরে তো ছেড়ে যাচ্ছে তিথি, তারপরে খাওয়া হবে, কাল পান্তা খেতে হবে। গোটা ষষ্ঠী রান্না চলছে, এই দেখো গরম, এই যে এখানে সব গোটা গোটা সবজি দিয়ে শাক হচ্ছে, আর এখানে বোধহয় বাঁধাকপি হচ্ছে, আর চাটনি আর ফুলকপিটা বোধহয় হয়ে গেছে,